তো ডে বাই ডে একটু একটু করে ইমপ্রুভ করো। ওই যে তোমরা হয়তো জাপানিজ কাইজেন ফিলোসফির সাথে অনেকে পরিচিত, তাই না? কাইজেন শব্দটা কি অনেকে শুনছো? তো কাইজেন হচ্ছে একবারে হচ্ছে লাফ দিয়ে ইমপ্রুভমেন্টের কথা বলে না, ডে বাই ডে অল্প অল্প করে ইমপ্রুভমেন্টের কথা বলে। তো এই যে সামনে নিউ ইয়ার আসতেছে, এই জন্য তোমাদেরকে কথাটা বলতেছি। কারণ অনেকেই হচ্ছে নিউ ইয়ার্স রেজলিউশন শেয়ার করবা, হ্যাঁ, যে এবার ডিটারমাইন্ড, এবার আমি এটা চেঞ্জ করে ফেলবো, এটা চেঞ্জ করে ফেলবো, স্বাস্থ্য ভালো করে ফেলবো, পড়াশোনা ভালো করে ফেলবো, কুতুব হয়ে যাব। এরকম অনেক রেজলিউশন আমরা অলরেডি করছি, আবার ভুলেও গেছি, তাই না? সো বিগ কোনো একটা তুমি যদি হচ্ছে ড্রিম নাও বা কোনো একটা কাজ হাতে নাও, একবারে ওইটা করে ফেলার চেষ্টা করলে অনেক সময় হচ্ছে হয় না। না হওয়াতে হচ্ছে মানুষ হতাশ হয়, হতাশ হয়ে হচ্ছে কাজটাই ছেড়ে দেয়। তার চেয়ে তুমি যদি একটু ঠান্ডা মাথায় যতক্ষণে রেজলিউশন তৈরি করলা, আর একটু বেশি সময় নিয়ে যদি ইনক্রিমেন্টাল রেজলিউশন তৈরি করো, যে আচ্ছা আমার ডে ওয়ানেই এত কিছু করার দরকার নাই, আমি এখন যা করতেছি তার চেয়ে এখন জাস্ট ধরো 1% উন্নতি করতে চাই আমি পরের 1 সপ্তাহে বা 2 সপ্তাহে। যদিও মানে 1% উন্নতি কথাটা অনেক ভেইগলি বললাম, স্পেসিফিক্যালি আলোচনা করলে এখানে অনেক খুঁটিনাটি বের হয়ে আসবে, সেগুলা স্পেসিফিক্যালিও তোমাদেরকে গাইড করা যাবে। বাট জাস্ট কথার কথা, কোনো একটা জিনিসে আমি বললাম যে মাত্র 1% উন্নতি, মানে এখন যা আছে তার 100 ভাগের 1 ভাগ জাস্ট উন্নতি করতে চাই আমরা 1 সপ্তাহে বা 1 মাসে। তারপরের সপ্তাহে হচ্ছে আরো 1%, মানে তখন যা আছে তার 1%। এরকম করে করতে থাকলে দেখবা যে একটা সময় গিয়ে খুব দ্রুত তোমার উন্নতি হচ্ছে। কারণ কম্পাউন্ড ইফেক্ট তোমরা নিজেরাই বুঝতেছো যে 1.1 স্কোয়ার, 1.1 কিউব, 1.1 টু দি পাওয়ার 4, এটা গ্রাফে বসায় দেখো কত তাড়াতাড়ি হচ্ছে জিনিসটা ইনক্রিজ হইতে থাকে। একটু পরে গিয়ে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ হবে। সো বাস্তবে অত এক্সপোনেনশিয়াল ইনক্রিজও আসলে আমাদের দরকার নাই, ডিসেন্ট একটা ইনক্রিজ হইলেই কিন্তু হয়। বাট ওই যে যেটা বললাম, একবারে এক ধাপে অনেক বড় লাফ দিতে গেলে অনেকে হতাশ হয়ে যায়। সেই জন্য খুব স্মল ইনক্রিমেন্টে উন্নতি করার চেষ্টা করো, কিন্তু কনসিস্টেন্টলি, প্রতিদিন সিরিয়াসলি, সিনসিয়ারলি চেষ্টা করতে থাকো। তাহলে দেখবো হচ্ছে উন্নতি এক সময় খুব হু হু করে, মানে ধাই ধাই করে উন্নতি হবে, জোয়ারের মতো উন্নতি হবে। তো যাই হোক, এই জিনিসগুলো বললাম, এটা এখন নিজেরা কেউ প্র্যাকটিস না করলে না, এটা মানে আসলে ফিল করতে পারবা না। এই শুনেই যাবা, শুনে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিবা, কথাগুলা ভাল লাগবে, মনে দাগ কাটবে, হয়তো শেয়ারও করবা কেউ দুই একজন কারোর সাথে, কিন্তু কাজে লাগবে না যতক্ষণ না পর্যন্ত এটা নিজে আসলে ট্রাই করবা। সো খুব অল্প অল্প করে উন্নতি করতে থাকলেও তুমি যদি সিনসিয়ারলি এটা ধরে রাখো, মাস শেষে বা বছর শেষে হচ্ছে অনেক ইমপ্রুভমেন্ট হয়। সো যারা কনসিস্টেন্সি ধরে রাখে এবং সিনসিয়ার থাকে, সিরিয়াস থাকে তার কমিটমেন্টের ব্যাপারে, তারা এটা করতে পারে। আর এটা করার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, নিজেকে হচ্ছে নিয়ন্ত্রণ করা, সেলফ ডিসিপ্লিন, সেলফ কন্ট্রোল। এইটা কিন্তু অনেকের সবচেয়ে বড় দুর্বলতা। তুমি নিজের কথা একটু চিন্তা করে দেখো, হয়তো এখন যারা ক্লাস করতেছো এই কয়জনের মধ্যেই তোমরা বলতে পারবা যে হ্যাঁ, আত্মনিয়ন্ত্রণটাই যে তোমার সবচেয়ে বড় শত্রু, এইটা হচ্ছে তুমি রিলেট করতে পারতেছো। খেয়াল করে দেখো কারো আছে কিনা। ওকে, সো এটার অনেকগুলো ধাপ হইতে পারে। যেমন যারা এখন হচ্ছে ইরেগুলার আছো, ইনক্রিজ করার দরকার নাই, আগে প্রথমে রেগুলার হও। যতটুকু পড়তেছো সেটাই রেগুলারলি আগে তুমি বসো, ইচ ডে, ইচ উইক, সুন্দর মতো টাইম নিয়ে তুমি রেগুলারলি বসো, রেগুলারিটি মেনটেন করো, অনেকটা ডিসিপ্লিন চলে আসবে। এবার তুমি যখন মোটামুটি ডিসিপ্লিনের ভিতরে চলে আসছো, এবার একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করো। যখন মনে হবে যে না অনেকক্ষণ হয়েছে, ইনাফ, তখন নিজেকে মনে করো না, দিস ইজ নট ইনাফ, আর একটু। ওই আর একটু কথাটা তুমি কতবার বলতে পারো, ওইটাই তোমার লিমিট। সো লিমিটটা ইনক্রিজ করার চেষ্টা করো। ঠিক আছে? ওকে, এই যে অনেকেই রিলেট করতে পারতেছো আর কি। ঠিক আছে? সো এই জিনিসগুলো যেগুলো বললাম, এগুলো একটু মাথায় নেয়ার চেষ্টা করো, কাজে পরিণত করার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ ইমপ্রুভমেন্ট হবে।